আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম, শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে নির্দিষ্ট যোগজের প্রয়োগের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করব। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, এরকম বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আসলে এই ক্ষেত্রফল নির্ণয় করার অর্থ হলো যে এখান থেকে তোমাকে যেগুলো প্রচলিত ক্ষেত্রফল নির্ণয় করা যায় না প্রচলিত নিয়মে, সেই ধরনের সমস্যাগুলো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেইটা তোমাদের এখানে শেখানো। হ্যাঁ, এখানে শিখে ভবিষ্যতে তোমরা যদি ম্যাথ রিলেটেড সাবজেক্টে পড়ো তাহলে উচ্চতর স্টাডিতে এইগুলো প্রয়োগ করে তুমি আরও বড় বড় ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তো চলো যাই, আজকে দেখি আমরা কথা না বাড়িয়ে আমরা সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা একটু খেয়াল করি। দেখো, আমরা নির্দিষ্ট যোগজের যে সমস্যাগুলো সমাধান করলাম আমরা সেই অঙ্কগুলো করতে গিয়ে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ওয়াই ইকুয়াল এফ এক্স যদি একটি রেখা হয় তাহলে এই রেখাটা আমরা যদি অঙ্কন করি একটা সমতলে, সেটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক সমতলে যদি অঙ্কন করি, তো সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তাই হলো এইটার ইন্টিগ্রেশনের মান, তাই না? এটা বলেছিলাম কিন্তু। এখন আমরা ডিফারেন্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি বলেছি, আরও দুইটা কথা বলেছি যে এই শুধুমাত্র এই রেখাটাই অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করতে গেলে আমরা নির্দিষ্ট ক্ষেত্রফল বের করতে পারি না। আরও একটা জিনিস লাগে, একটা তোমার সীমা লাগে, হ্যাঁ, একটা বাউন্ডারি লাগে। কেমন? যে এই ওয়াই ইকুয়াল এফ এক্স, মনে করো এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এই অক্ষগুলোর এক্স অক্ষ, ওয়াই অক্ষের, আর এই রেখাটা মনে করো এরকম রেখা। এখন এই রেখাটা এর সাথে ক্ষেত্রফল তৈরি করবে কেমন? এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা। এই জন্য কি করতে হয় যে একটা বাউন্ডারি লাগে, এই পাশে একটা সীমা লাগে, এই পাশে একটা সীমা লাগে। এটা ধরো যে এটা হলো কত, এক্স ইকুয়াল এ, এটা ওয়াই অক্ষের একটা সমান্তরাল সরলরেখা। আবার এখানে ধরলাম এটা একটা রেখা এক্স ইকুয়াল বি, এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে এইটা নির্ণয় করার পদ্ধতি তোমাদেরকে আমরা জানিয়েছি। সেটা কি? যে এই বক্ররেখার সমীকরণ এটা, এটা যদি হয় y ইকুয়াল এফ এক্স, তাহলে এর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল হলো, আমরা যদি ক্ষেত্রফলকে এ বলি, এরিয়া, তাহলে এটা y ডিএক্স, এখানে a টু b, এটা দেখাইছিলাম তাই না? এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিয়েছি। এখন আমরা এই সেন্সটাই ব্যবহার করে এইখানকার সমস্যাগুলো সমাধান করব। চলো যাই, আমরা সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। তোমরা সমস্যাটা দেখো। এই সমস্যাটা যেটা আমি লিখেছি যে এক্স ভাগ টু প্লাস ওয়াই ভাগ ফাইভ ইকুয়াল ওয়ান সরলরেখা এবং স্থানাঙ্কের অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমার রূপন্তী প্রকাশনীর বইতে কোশ্চেন নাম্বার 2-2 এবং সিস্টেকের তোমার এটা একদম 3 হবে না, সিস্টেকের এটা 1 নম্বর অঙ্ক আছে সিস্টেমে। সিস্টেক প্রকাশনী এটা 1 নম্বরে এই নিয়মের অঙ্ক আছে। তো আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই, দেখি যে সমাধানটা কিভাবে করা যায়। তো দেখো, আমি লিখেছি যে প্রদত্ত সরলরেখার সমীকরণ এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল ওয়ান, এটাকে যদি আমরা সরল করে দিই, লসাগু করলে হয় 5 আর 30, একবার 30 বসে নিয়ে গেছি। এটা 5x, এটা হলো 6y, তাহলে 5x প্লাস 6y ইজ ইকুয়াল 30। এখান থেকে আমরা 6y ইকুয়াল 30 মাইনাস 5x, দ্যাট ইজ y ইকুয়াল, এখানে 5 কমন নিতে পারি, 5 কমন নিলে 6 মাইনাস x হয়, আর 6 দিয়ে ভাগ করে দিয়েছি। তাই এখন এইটার ছবি তুমি দেখো, এইখান থেকে এই যে এইটা এই x, x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1, এই রেখার ছবি অঙ্কন করার পরে আছে যে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1, এরকম সরলরেখার ছবি কি? এটা x অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করবে কোথায়? 0b বিন্দুতে। মানে এটা হলো x অক্ষ থেকে ছেদিত অংশের দৈর্ঘ্য, আর এটা হলো y অক্ষ থেকে ছেদিত অংশের দৈর্ঘ্য, তাই না? তাহলে এবং আমরা মনে হয় সরলরেখা করতে গিয়ে তোমাদের বলেছিলাম যে সরলরেখার ছবি অঙ্কন করতে গেলে সবচেয়ে সহজ উপায় হলো x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1 এই আকারে নিয়ে আসা। তা আমাদের তো রেখাটার সমীকরণ সেভাবে দেয়াই আছে। যদি এরকম দেওয়া থাকতো সেটাকে বরং আমরা এরকম করে নিতাম, হ্যাঁ, করে নিতে হতো আর কি ছবি অঙ্কন করার জন্য। আচ্ছা, তো এখন আবার দেখো, এখান থেকে আমরা কি করলাম যে তাহলে x অক্ষকে ছেদ করে 60 বিন্দুতে
ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে, এটা আমরা ছবি অঙ্কন করার জন্য এটা করে নিলাম, প্রস্তুত করে নিলাম। কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি যে কি লাগবে, ওয়াই লাগবে, ওয়াই ইকুয়াল এফ এক্স। তাহলে ওয়াই আকারে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সরল করে ওয়াই এর মানটা বের করলাম। এখন ওয়াই ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিখবো, সেটা ওয়াই এর মান না হয় আমরা পেলাম, কিন্তু লিমিটটা কিভাবে পাবো? লিমিটটা পেতে গিয়ে দেখি এই ছবিতে বলেছে যে এই রেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে অক্ষদ্বয় দ্বারা ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যে ক্ষেত্রফল বের করে সেটা বের করতে হলে তাহলে এটা এই ওয়াই অক্ষকে ছেদ করলো কোথায়? 0,5 বিন্দুতে। তার মানে এই বিন্দুতে এই রেখায় এক্স এর মান হলো 0 আর এখানে এক্স এর মান কত হলো 6। তাহলে এই অঙ্কটায় এক্স এর সর্বনিম্ন মান হলো 0 আর সর্বোচ্চ মান হলো 6। তাহলে লিমিট মানে সীমা হলো 0 to 6। এটা এত কিছু লিখতে হবে না, লিখতে হবে কম, হ্যাঁ, কিন্তু তোমাকে জানতে হবে। আমরা লিখেছি নির্ণয় ক্ষেত্রফল প্রদত্ত রেখা এক্স অক্ষরেখা এবং এক্স ইকুয়াল 0 মানে ওয়াই অক্ষরেখা এবং এক্স ইকুয়াল 6 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে কথা? এইটা আমি বলে দিলাম নির্ণয় ক্ষেত্রফল, এটা ভাষাতে লিখলাম। এখন আমরা গাণিতিক ভাবে নিয়ে আসলাম। প্রদত্ত রেখা ওয়াই ডিএক্স লিমিট 0 to 6, এই যেটা 0 থেকে 6। এখন ওয়াই এর মানটা কি? 5/6 into 6 minus x, এটা আমরা y এর মান বসাই দিয়েছি dx। তাহলে 6 এর ইন্টিগ্রেশন করলে 6x হয়, x এর ইন্টিগ্রেশন করলে x²/2 হয়। তাহলে এবার আমরা কি করলাম, x এর জায়গায় একবার 6 বসাই দেব, 6 বসাই দিলে 6 6 36, তারপর এটাও আবার 6 6 36 ভাগ 2 তাহলে 18 হয়। আর পরের বার মাইনাস দিয়ে এটা 0 বসাইতে হবে, 0 - 0 বসাই দিলাম আমরা। ঠিক আছে? তাহলে 36 থেকে 18 বিয়োগ করলে 18 হয়, 5 ভাগ 6 গুণ 18, তাহলে এটা কাটলে হয় 3। তাহলে আমরা পাচ্ছি কত? 3 5 15। তাহলে আমরা এই রেখা এবং অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 15 বর্গ একক। দেখো এবার আমরা রূপন্তীর 1-এর 2 নম্বর অঙ্কটা মানে পরের অঙ্কটাই, আর এই অঙ্কটা সিস্টেম প্রকাশনীর বইয়ের 30-এর অনুরূপ 30 নাম্বার অঙ্কটায় আছে। সমস্যাটা হলো এরকম যে y ইকুয়াল এক্স স্কোয়ার, এটা কি বলতো? এটা একটি পরাবৃত্ত। এই পরাবৃত্ত x অক্ষ এবং x ইকুয়াল 1 আর x ইকুয়াল 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের মনে আছে নিশ্চয়ই x ইকুয়াল 1 হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা, এটাও y অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা যেমন রূপন্তীতে আছে 1-এর 2-এর মধ্যে, সিস্টেকের বইতে আছে, জাস্ট পার্থক্যটা হলো 30 নম্বরে এখানে x ইকুয়াল 3 এর জায়গায় এখানে 7 দেয়া আছে, শুধুমাত্র এখানে 7 দেয়া আছে, পার্থক্য এটাই, বাকি সব ঠিক আছে। তাহলে আমরা একটা অঙ্ক করলে তার একটা হয়ে যাওয়ার কথা, তাই না? এখন হবে। তাহলে আমরা চলো যাই দেখি সমস্যাটা কিভাবে সমাধান করি। দেখো আমরা লিখলাম এভাবে যে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y ইকুয়াল এক্স স্কোয়ার, তারপরে এই 1 নং বক্ররেখা x অক্ষ x ইকুয়াল 1 ও x ইকুয়াল 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে x এর সীমা হলো 1 থেকে 3 পর্যন্ত, নির্ণয় ক্ষেত্রফল, এটা আমরা বের করলাম। এখন তোমাকে এই ছবিটা অঙ্কন করতে হবে। তা তোমরা এই ছবিগুলো কিভাবে অঙ্কন করবে? এই ছবিটা দেখো আমরা শিখেছি যে তোমার y স্কোয়ার ইকুয়াল 4ax, এটা একটা পরাবৃত্তের সমীকরণ যার ছবিটা ছিল এরকম, তাই না? এরকম এরকম ছিল, অর্থাৎ দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে x এর মান y এর মান ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন x পজিটিভ, এই ক্ষেত্রে এই দিকে আসছে, মূল বিন্দু থেকে ডান দিকে আসছে। আর এই ক্ষেত্রে আছে কি, এই ক্ষেত্রে আছে তোমার যেটা, সেটা হলো কি যে y ইকুয়াল এক্স স্কোয়ার, তার মানে x এর মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, x এর মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক, y টা অলওয়েজ পজিটিভ হবে, তার মানে এদিকে যাবে। ঠিক আছে কথা? সেই সূত্র মতে সেই টেকনিকে আমি ছবিটা অঙ্কন করেছি, বোঝা গেছে? তো এখন দেখো এখানে x এর আরেকটা দেওয়া আছে x ইকুয়াল 1, তাহলে x ইকুয়াল 1 এই যে একটা রেখা, এটা y অক্ষের সমান্তরাল রেখা, আর একটা x ইকুয়াল 3, এটাও একটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো বলেছে যে এই বক্ররেখা, এই সরলরেখা, এই সরলরেখা এবং x অক্ষ এইটা দ্বারা আবদ্ধ, তাহলে এই অংশটুকু আবদ্ধ, তাই না? এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এইটুকুর ক্ষেত্রফল বের করবো কিভাবে? এটার লিমিট হবে 1 থেকে 3 আর এটা ইন্টিগ্রেশন করবো, লিখছি লিমিট 1 to 3 y dx। তাহলে y এর মানটা কি? y এর মানটা হলো x স্কয়ার, x স্কয়ার ইন্টিগ্রেশন তুমি জানো x³/3, তার মানে 1/3 টা বাইরে নিয়ে গেছি, x এর জায়গায় 3 বসাই দিয়েছি, 3 বসালে 3, এটা 3 to the power 3 মানে 27 আর 1 to the power 3 মানে 1, তাহলে পাওয়া গেল কত? 27/3
বর্গ একক। কি ক্লিয়ার? ক্লিয়ার? এবারে সমস্যাটা দেখো, যেটা কিনা রূপন্তী বইয়ে 3-1 আর সিস্টেকের বইয়ে হলো 3 নাম্বার। প্রশ্নটা হলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 16 এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 16 এটা একটা বৃত্ত, এর কেন্দ্র হলো 0 0, ব্যাসার্ধ হলো কত 4। বৃত্তের ক্ষেত্রফল কত হয় বলো দেখি? বৃত্তের ক্ষেত্র হলো পাই আর স্কয়ার, আর এখানে আর এর মান হলো কত 4, তাহলে পাই আর স্কয়ার, তার মানে কি 16 পাই হবে ক্ষেত্রফল। এটা আমরা জানি নরমালি, কিন্তু ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। তাহলে দেখো আমাদের সমস্যাটা হলো রূপন্তের 3-1, সিস্টেকের হলো 3। কোশ্চেনটা কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখন সেই ক্ষেত্রফল নির্ণয় করি। তোমরা খেয়াল করো, আমি লিখলাম যে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, বা এটাকে একটু লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। কেন লিখলাম? যে এটা কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 4, এটা বোঝানোর জন্য। তা তুমি নিশ্চয়ই জানো যে এটার ব্যাসার্ধ 0 আর কেন্দ্র যদি 4 হয়, তাহলে বৃত্তটা যদি আমরা অঙ্কন করি এরকম x অক্ষ y অক্ষ দিয়ে, তাহলে এইটার স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে কত? এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে তোমার 0 0, আর ব্যাসার্ধ যেহেতু 4, তাহলে x অক্ষকে এটা 4 0 বিন্দুতে ছেদ করবে। এই দূরত্বটা 4, এটা 4, এই দূরত্বটা 4, এটা 4। তার মানে দেখো এখানে বৃত্তটা এই অক্ষ দুইটি দ্বারা সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। এটা 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 সমান, এটা সমান হবে। হ্যাঁ, এটা সমান হবে। তাহলে আমার পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমরা যদি একটা কাজ করি, দেখো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে দুইটা অক্ষ এবং এই বৃত্ত প্রথম চতুর্ভাগের যে ক্ষেত্রফলটা বের করলো, এই ক্ষেত্রফলটা বের করে যদি আমি তাকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলে পুরো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে এই এই প্রথম চতুর্ভাগে x এর মান কোথা থেকে শুরু হয়েছে? x এর মান এখান থেকে শুরু, x এর মান 0, আর শেষ হয়েছে কোথায়? 4 এ। তাহলে x এর মানটা সর্বোচ্চ হলো 4, সর্বনিম্ন হলো 0। তাহলে আমি এই কথাগুলো এখানে বললাম যে 1 নং বৃত্তের কেন্দ্র হলো 0 0, ব্যাসার্ধ হলো 4, বৃত্ত থেকে পাই y এর মানটা বের করে রাখলাম। এখানে বৃত্তটি 4টি চতুর্ভাগে সমান অংশে বিভক্ত, ও প্রথম চতুর্ভাগে x এর সীমা 0 থেকে 4 পর্যন্ত। তাহলে মোট ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফলটাকে যদি আমরা a বলি, তাহলে 4 × 0 টু 4 y dx, y এর মানটা বসাই দিলাম 16 মাইনাস x স্কয়ার, 16 মাইনাস x স্কয়ার। তো এখানে দেখো আমি এটা লিখতে পারি যে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার। তোমার একটা সূত্র মনে আছে নিশ্চয়ই, যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 ইনটু sin ইনভার্স x ভাগ a। এই সূত্রটা প্রয়োগ করলাম। যদি এই সূত্রটা প্রয়োগ করো তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, মানে অর্ধেক হবে। আর যদি প্রয়োগ না করো তাহলে অঙ্কটা বড় হবে। তোমরা দুই ভাবেই করতে পারো। তাই আমি এইটা সূত্র প্রয়োগ করে করালাম, কোনো সমস্যা নেই সূত্র প্রয়োগ করতে। আর সূত্রটা তোমার মনে থাকলেই হলো, মনে রাখার চেষ্টা করো। এখন এখানে আমরা x এর জায়গায় প্রথমে কি বসাই দেব? 4 বসাই দেব। এটা 4, এটা 16, এটাও 16। একবারে আমি 0 লিখতে পারতাম, লিখলাম না, পরের লাইনে 0 লিখেছি। তারপরে এখানে 16 ভাগ 2 sin ইনভার্স 4 ভাগ 4 1, এটাও লিখেছি। মাইনাস দিয়ে এই জায়গায় x এর জায়গায় কি বসাবো? 0। এখানে 0 বসে পুরোটাই 0। আমরা sin 0 মানটাও 0 জানি, এটা 0 বসাই দিয়েছি। তাহলে এটা 0, এটা হলো 8 sin ইনভার্স 1 এর হলো sin পাই বাই 2। তাহলে এখানে 4 × 8 আর sin ইনভার্স sin পাই বাই 2 মানে পাই বাই 2, তার মানে এটা হলো 16 পাই। এটা এত বর্গ একক। তাহলে তোমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমি কিন্তু প্রথম চতুর্ভাগী ক্ষেত্রফলটা বের করে তাকে 4 দিয়ে গুণ করেছি। তাহলে ছবিতে গিয়ে তোমাকে এই অংশটুকু প্রথমে কি মার্কিং করে দিতে হবে, যে এইটার ক্ষেত্রফল নির্ণয় করেছি, তাকে আমরা 4 দ্বারা গুণ করে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, আমরা এখন প্রথমে সরলরেখা করলাম, তারপরে পরাবৃত্ত করলাম, এবার কি করলাম? বৃত্ত করলাম। এরপর একটা আমরা উপবৃত্তের সমস্যার সমাধান করব।
দেখো এবারে প্রশ্নটা হলো রূপন্তীর 4-1 সিস্টেকের হলো 9 নম্বর। প্রশ্নটা হলো কি এক্স স্কোয়ার ভাগ 9 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4, ওয়াই স্কোয়ার ভাগ 4 এইটার এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা উপবৃত্ত, তাই না? তুমি কিন্তু এইটাকে তুলনা করবে কার সাথে? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1। এখানে এটা হলো 3, বিটা হলো 2, তাহলে এ এর মানটা কিন্তু বড়, তার মানে এই উপবৃত্তের বৃহৎ অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ হলো ওয়াই অক্ষ বরাবর। তুমি সেভাবেই ছবিটা অঙ্কন করবে। তো চলো আমরা সেই সমাধানটা করে ফেলি। দেখো আমরা সমস্যাটা লিখলাম এভাবে যে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ভাগ 9 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4 ইকুয়াল 1, এটাকে আমরা ছবি অঙ্কন করার খাতিরে এ এবং বি এর মানটা বের করার জন্য এক্স স্কোয়ার ভাগ 3 স্কোয়ার মানে এর মান পেলাম 3, আর ওয়াই স্কোয়ার ভাগ 2 স্কোয়ার মানে বি এর মান পেলাম 2 ইকুয়াল 1। এটা জাস্ট ছবি অঙ্কন করার জন্য আমরা এই অবস্থায় নিয়ে আসলাম। তাহলে এইটা অঙ্কন করতে গিয়ে দেখো এটা বৃহদক্ষ দৈর্ঘ্য হলো কত হবে? এই পাশে 3, এই পাশে 3 মানে 6, তাহলে শীর্ষবিন্দুটা কত হবে? 30, আর এটা হলো -30। আমরা দুইটা একসাথে লিখতে পারি, প্লাস মাইনাস 30, আর এটার কেন্দ্রটা কি? কেন্দ্রটা হলো 0 0। তাহলে আমরা এই ছবি অঙ্কন করতে গিয়েও দেখি যে এইটাও এই উপবৃত্তটাও অক্ষ দুইটা দ্বারা সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। যেটা লিখেছি যে এখানে উপবৃত্তটি 4টি চতুর্ভাগের সমান অংশে বিভক্ত। প্রথম চতুর্ভাগে এক্স এর সীমা হলো 0 থেকে 3 পর্যন্ত, এক্স এর সীমা হলো 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে কথা? তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে y এর মানটা এখানে বের করে রেখেছি। y এর মানটা কত? 2/3 √9 - x²। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? যে আমরা 0 থেকে 3 পর্যন্ত y dx বের করব, মানে এই প্রথম চতুর্ভাগে বের করব, তাকে 4 দ্বারা গুণ করে দেব, ঠিক আছে না? তাকে আমরা 4 দ্বারা গুণ করে দেব, ঠিক তো? 4 দ্বারা গুণ করলে পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে y এর মানটা কি? 9 - x²। 9 মানে কি? 3² - x²। তাহলে এখানে দেখো 3² মানে a² - x²। এর আগের যে সূত্রটা প্রয়োগ করলাম ঠিক একই সূত্র এখানেও আমরা প্রয়োগ করছি, যে x * √a² - x² ভাগ 2 প্লাস a² ভাগ 2 sin ইনভার্স x ভাগ a, লিমিট তোমার 0 থেকে 3 পর্যন্ত আছে। আমরা এখানে এখন x এর মান একবার 3 বসাই দিয়েছি, তারপরে -0 বসাই দিয়েছি। এটা 3 বসাই দিলে এটা 0 হয়, আগেরবার করে দিয়ে দেখাই দিয়েছিলাম, এবার একটু 0 সরাসরি লিখেছি এখানে। তারপরে প্লাস 9 ভাগ 2 sin ইনভার্স 3 ভাগ 3 মানে 1, এটা লিখেছি, মাইনাস x এর মান 0 বসাই দিলে এটা পুরোটা হয়ে যাচ্ছে 0, 9 ভাগ 2 sin ইনভার্স এটা এবার 0 লিখছি। তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? এটা লিখিনি পরবর্তীতে, এটা 0, 8 ভাগ 3, এটা 9 ভাগ 2, আর sin ইনভার্স 1 এর জায়গায় sin π/2 লেখা যায়। তো এখানে এটা হলে কি হবে? π/2, এটা কাটলে কত হয়? 4, এটা হলো 3, 3 4 12, π/2 তার মানে 6π বর্গ একক। তোমরা এখানে দেখো যে এই ছবিটা যদি তোমার অঙ্কন করতে সমস্যা হয় তাহলে কিন্তু অঙ্কন করতে গিয়ে সমস্যা হবে, অথচ ছবির কোনো বর্ণনা এখানে আমার নেই, তাই না? হ্যাঁ, তোমাকে একটা কথা আমি বলি যে তুমি যদি এই অংশটুকু নাও লেখো, তোমাকে কিন্তু আমি প্রত্যেকটা অঙ্কে লিখে দিচ্ছি যে এখানে উপবৃত্তটি 4টি চতুর্ভাগের সমান অংশে বিভক্ত হয়েছে। প্রথম চতুর্ভাগে x এর সীমা এত থেকে এত, এগুলা বলেছি আমি। তো এটা তোমাদের বোঝানোর জন্য আমি ডিটেলস লিখছি, লিখলে মনে হয় ভালোই হয়। তোমরা যদি এখানে উপবৃত্তটি 4টি চতুর্ভাগের সমান অংশে বিভক্ত এই কথাটা না লেখো, শুধুমাত্র এটা করার পরে তুমি বের করে রাখলা যে এখানে সীমা, এই যে এইটা লেখার পরে দেখলা যে এখানে সীমা x = 0, x = 3, তারপর নির্ণয় ক্ষেত্রফল এটা লিখতে পারো, তাহলে শুধুমাত্র একটি লাইন বাদ যায়, কিন্তু তোমার বুঝের মধ্যে একটু ঘাটতি থেকে যাবে যে এটা কেমনে হলো, এটা 4 গুণ কেন হলো, তারপরে লিমিটটা 0 থেকে 3 পর্যন্ত কেন হলো, এটা একটু সমস্যা থেকে যায়। তাই এই সমস্যা দূর করার জন্য মাত্র একটি লাইন যদি বেশি লিখি, সমস্যা তোমার থাকে না। তাহলে এটা কি লেখাই ভালো না? আমি মনে করি এটা লেখাই ভালো। অতএব তোমরা এইভাবেই লেখার চেষ্টা করো। এবারের সমস্যাটা রূপন্তীর 5-1 সিস্টেকের 12 নম্বর সমস্যা। দেখো এবার বলেছে যে x² + y² = 25 বৃত্ত, এটা একটা বৃত্ত, এবং x = 3, এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে অঙ্কটা একটু বুঝিয়ে দিই, কেননা গত যে 4টা অঙ্ক করলাম তার সাথে এই অঙ্কটা একটু হলেও পার্থক্য আছে, তাই না?
যদি একই নিয়মে আমরা করব, একই নিয়মেরই অঙ্ক, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে, সেটা দেখো যে এখানে এই যে এই বৃত্ত, এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। তাহলে এটার কেন্দ্র হলো 0 0, ব্যাসার্ধ হলো 5। তাহলে এরকম যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হলো 5, এইটা গেল, এটা হলো তাহলে 5 0। আর একটা হলো কি, তাহলে এখান থেকে দূরত্ব মনে করি, এখান থেকে দূরত্বটা হলো 5। আর এটা কি x ইকুয়াল 3 হলো সরলরেখা, তাহলে এটা যদি 5 হয়, ধরেন এই 3 হলো এখানে, হ্যাঁ এটা 3 হলো 3, x ইকুয়াল 3, এটা একটা সরলরেখা x ইকুয়াল 3। তাহলে দেখো, এবার তোমাকে বলেছে যে এই বৃত্ত আর এই সরলরেখা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র, সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতম অংশ। তাহলে এই বৃত্তটা আর এই সরলরেখাটা আবদ্ধ করছে কোনটুকু, এই যে এই একটা অংশ আর এই একটা অংশ। তাহলে তোমাকে বের করতে বলছে এই অংশ প্লাস এই অংশটা, এই যে এই অংশটা, এইটুকু পুরোটা ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, এটা ক্ষুদ্রতর আর এটা বৃহত্তর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করতে হলে দেখো, এখানে এই লাইনে x এর মান হলো 3, আর এখানে x এর মান হলো কত, 5। তাহলে এখানে x এর সীমা হলো 3 থেকে x ইকুয়াল কত, 5 পর্যন্ত, তাই না? তাহলে আমরা নরমালি দেখো, কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, যে y dx এটা 3 to 5। এখন আমি এখান থেকে y এর মানটা বের করব, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25, ওখান থেকে y এর মানটা কত সেটা এখানে বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল পাবো। তবে দেখো, এই যে অংশটা করেছি, এইটা কিন্তু প্রথম চতুর্ভাগের যে অংশ সেটা, তাহলে এই অংশটুকু ক্ষেত্রফল হয়েছে, তাই না? আমরা বলেছি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ইন্টিগ্রেশন করলে x অক্ষের ধনাত্মকের সাথে যে ক্ষেত্রফল পাওয়া যায় সেটা করেছি, সেটা পাওয়া যায়। তাহলে পুরোটা ক্ষেত্রফল বের করতে গেলে কি করা লাগবে, 2 দ্বারা গুণ করতে হবে। বুঝাতে পেরেছি? আমরা মনে হয় যে করতে পারবো, আমি না করে দিলেও এখন পারবে, তাই না? কিন্তু আমি এই অঙ্কটাও তোমাদের করে দিচ্ছি। তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25, আর সরলরেখার সমীকরণ x ইকুয়াল 3। আমরা বৃত্তের সমীকরণ করলাম, সরলরেখার সমীকরণ করলাম, ক্ষুদ্রতর অংশটুকু চিহ্নিত করলাম। এটা এখন বললাম যে তাহলে একদম সরলরেখা, ওইটা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে রাখলাম, যে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হলো 5। তাহলে 2 নং সরলরেখা এবং 1 নং বৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রটির x এর সীমা 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত, এবং দুইটি চতুর্ভাগে সমানভাবে বিভক্ত, দুইটি চতুর্ভাগে সমানভাবে বিভক্ত, একটা প্রথম একটা চতুর্থ চতুর্ভাগে সমানভাবে বিভক্ত আছে। তাহলে 1 থেকে আমরা y এর মানটা বের করে রাখলাম, y ইকুয়াল হলো তাহলে √5 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে নির্ণয় আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 2 into 3 to 5 ইন্টিগ্রেশন 3 to 5 y dx, y এর মানটা দিয়ে বসায় দাও, 5 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে ওই সূত্রটা আমরা প্রয়োগ করে দেই, x √a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস 25 মানে a স্কয়ার ভাগ 2 sin ইনভার্স x ভাগ a। সূত্র প্রয়োগ করলাম, x এর জায়গায় প্রথমে আমরা 5 বসাবো, তারপর x এর জায়গায় 3 বসাবো, তাই না? তাহলে এখানে 5 বসাইলে দেখো, এটা হলো 5, এটা 25 বিয়োগ 25 মানে 0, একবার 0 লিখেছি। তাহলে 25 ভাগ 2 sin ইনভার্স 5 ভাগ 5 মানে 1, sin ইনভার্স 1 মাইনাস, এবার যদি 3 বসিয়ে দিই, এটা 3, আর এটা 25 থেকে এটা হলো 3 বসে 3 থেকে 9, 25 থেকে 9 গেলে কত থাকে, 16, 16 বর্গমূল হলো 4, 4 ভাগ 2 লিখলাম আমরা, 3 into 4 ভাগ 2 প্লাস 25 ভাগ 2 into sin ইনভার্স 3 ভাগ 5, এটা লিখে দিলাম। তাহলে আমরা এখন এটা 0 2 দিয়ে গুণ করে দেই, এটা হলো তাহলে 25 sin ইনভার্স sin pi বাই 2 মাইনাস, এটা কাটলে কত হয় দেখো তো, এটা কাটলে হচ্ছে গিয়া 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আর এই 2 আর 2 কাটা যায়, থাকে যে 25, 25 এটা 2 তে কাটা যাবে, তাহলে এইটা কেটে যাবে, 25 এইটা থাকবে না, তাহলে 25 থাকতেছে কত, 25 sin ইনভার্স 3 বাই 5। তাহলে আমরা পেয়ে গেলাম যে 25 পাই বাই 2 মাইনাস এই 12 মাইনাস 25 sin ইনভার্স 3 বাই 5। এটাই এই সমস্যার সমাধান। তা আর কিছু এই ধরনের, এই যে এখন যেটা করলাম এই ধরনের আরো কিছু সমস্যা আছে, তো এই সমাধানগুলো আগামী দিন করে শেষ করে দেব। এর মধ্যে তোমরা
এই এক্সারসাইজে আমি যে পর্যন্ত আজকে তোমাদের করালাম, যে রূপন্তির 5 নম্বর, সিস্টেকের 12 নম্বর, পাঁচটা গ্রুপ তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই সিস্টেকে যারা করছো তারা 5টা গ্রুপ তোমাদের হয়ে গেছে। আর তোমরাও দেখলা যে রূপন্তির যে 1, 2, 3, 4, 5-এর মধ্যে যে অঙ্কগুলো হয়েছে সবগুলো অঙ্ক তোমাদের হয়ে যাওয়ার কথা। এই সবগুলো অঙ্ক তোমরা করে ফেলো। আগামী দিন আমরা এর বাকি অঙ্কগুলোর এরকম প্রত্যেক গ্রুপ থেকে একটা দুটি করে অঙ্ক করে দিয়ে আমি সম্পূর্ণটা শেষ করে দেব। তোমরা শেষ করো, তাহলেই আমার শেষ করার সার্থকতা। যদি শেষ না করো তাহলে কিন্তু আমি যতই শেষ করি না কেন এর কোনো সার্থকতা থাকবে না। আর শেষ করার পরে আমি কয়েকদিন 2 দিন সময় দিয়ে তোমাদের আবারও একটি পরীক্ষা নিতে চাই, এবং এবার মনে হয় আমরা এমসিকিউ না নিয়ে সিকিউ এর একটি পরীক্ষা নেব। তোমরা সেভাবে প্রস্তুতি নিতে থাকো। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।